বলছি যে আত্মীয় স্বজনদের না হয় না বললে, কিন্তু পাড়ার প্রতিবেশী কয়েকজনকে তো তোমায় বলতেই হবে। তা তো হবে, পাশাপাশি থাকা পড়শি বলে কথা, বিপদে আপদে তার তো আত্মীয়ের বাড়া। ঠিক আছে, যা ভালো বোঝো করো। তো কত লাগবে আমাকে জানিয়ে দিও, রাধাকে নিয়ে আমি আর ইন্দ্র মিলে বাজারটা করে দেবো। ঠিক আছে, ওইটুকুতেই যথেষ্ট। তাছাড়াও সাত টাত হলো মেয়েদের ব্যাপার, এখানে তাদের ছুটি। সেই তো সেই তো সেই তো মনে নেই আমার, না? কি কি মনে আছে? মা, মনে নেই তোমার ঈশানের বেলায় ঠাকুরপো সেই মাথা ধরার বাহানা করে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল? আরে না না, উফ, টেনশনে সত্যি সত্যি আমার মাথাটা ধরেছিল। সত্যি রানুটা বাড়িতে নেই, ভালো লাগছে না গো। হ্যাঁ রে, ও খবর পেলে যে কতবার টেলিফোন করবে তার কোনো ইয়ত্তা নেই। বড় বৌদি, শোনো একটা কথা, ওই দোলনের শাড়ি কেনার ব্যাপারে কোনো কার্পণ্য করো না কিন্তু। ওর যেন কিছুতেই মনে না হয় যে ওর জন্য কম কিছু করা হচ্ছে। সে কি বলছো, আমি তো কিছু বুঝছি। মা, ঠাকুরপো কি করছে বলো তো? একবার বলছে যে হাত টেনে খরচ করো যেন খরচ বেড়ে না যায়, আবার এখন বলছে কার্পণ্য না করতে। কি আরে বাবা, আমি তো ঠিক আছে, হয়েছে হয়েছে। তুই কি বলতে চাইছিস বড় বৌমা ঠিক বুঝেছে। হয়েছে জানিস, ও বুদ্ধিমতী মেয়ে, ও জানে কখন কোনটা কেমন করে করতে হয়, কিচ্ছু ভাবিস নি। ডাক্তারবাবু, মার সাথে কি আজকেও দেখা করা যাবে না? মার শরীরটা কি খুব খারাপ আজকে? এখন ওনাকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। আসলে কদিন আগে উনি খুব উত্তেজিত হয়ে পড়েছিলেন। আসলে নার্ভগুলো তো খুব দুর্বল, তাই ওনাকে খুব সাবধানে রাখা হয়েছে। আসলে বাবা মারা যাওয়ার পরে এই প্রথম মা রিয়্যাক্ট করলো। আমার মা ভালো হয়ে যাবে তো ডাক্তারবাবু? জানেন, সেদিনকে না আমার মা কথা বলার চেষ্টা করছিল। হ্যাঁ, যখনই উনি জেগে উঠছেন তখনই কিছু উত্তেজিত হয়ে বলার চেষ্টা করছেন, কিন্তু কতগুলো দুর্বোধ্য শব্দ ছাড়া আর মুখ থেকে কিছুই বেরোচ্ছে না। ডাক্তারবাবু, আমার মা আবার কথা বলবে তো? নিশ্চয়ই পারবেন, আপনার মা তো বোবা নন। বেদা ভাই, আপনাকে আপনার মা রাজু বলে ডাকতেন? হ্যাঁ হ্যাঁ, মা আমাকে ডেকেছে। প্লিজ ডাক্তারবাবু, একবার যাবো মার কাছে, একবার। অনেক দিন আমি মার মুখ থেকে রাজু ডাক্তার শুনিনি। প্লিজ ডাক্তারবাবু। না না না, অনেক কষ্টে ট্র্যাঙ্কুলাইজার দিয়ে ওনাকে শান্ত করে রাখা হয়েছে। এখন নতুন করে কোনো উত্তেজনা ওনার পক্ষে কিন্তু ভালো হবে না। গত কয়েকদিন যাবৎ উনি খুব রেস্টলেস হয়ে আছেন, কিছু খাচ্ছেন না, ঘুমোচ্ছেন না। উনি তো অনেকদিন ধরে আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু এমন সমস্যা তো কোথাও আগে হয়নি। আমার মনে হয় ওনার মনটা কোনো জায়গায় খুব নাড়া খেয়েছে। আচ্ছা, আপনি তো কয়েকদিন আগে এখানে এসেছিলেন ওনার সঙ্গে দেখা করতে, ওনার সঙ্গে কি কথা হয়েছিল আপনার? এটা কি জানো মা? পাওয়ার অফ অ্যাটর্নি। এটার জোরে আমি জয়ন্ত চ্যাটার্জির পুরো ব্যবসাটাকে নিজের মুঠোতে করে নিতে পারি। শেষ করে দেবো আমি মিস্টার জয়ন্ত চ্যাটার্জিকে। তুমি ডাক্তারবাবুকে ডাকো। না না, সেরকম কিছু না। বাবার মারা যাওয়ার কথা যেরকম সবসময় হয়। দেখুন, আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা সবটাই করছি। আর কটা দিন যাক না, উনি একটু সইয়ে নিন। আর থেরাপি যখন চলছে, খুব শিগগির আপনার সঙ্গে আপনার মায়ের দেখা হয়ে যাবে। বলা যায় না ওই অ্যাটাকটার পরে আপনার মা সুস্থ হয়ে উঠলেন। সেটাই যেন হয়। মা সুস্থ হয়ে যাওয়াটা আমার কাছে খুব জরুরি। সামনে আমাদের ভালো সময় আসছে।
কখন তো গেছে ছোটদি ভাই ওরা, এখনো এলো না। বাবা শপিং করতে এতক্ষণ লাগে। ইমনরাও তো কেউ ফেরেনি এখনো। সন্ধেবেলায় বাড়িতে কেউ না থাকলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে না? ও মা, কি হলোটা কি? হাত দে। আরে দেখেছিস তো কেমন পেটের মধ্যে তাণ্ডব নৃত্য করছে? দেখ দেখ, এই তুই তো একটু বকাঝকা করতে পারিস ভালো, একটু বক তো তোর এই ভাসুরপোটাকে। ও জ্বালালো। দি ভাই কি ওনার দোষ কি? উনি তো এবারে বাইরে আসতে চান, নিজের মায়ের কোলে এসে খেলতে চান। তো ছো না বেবি। আর ভাসুর পো নয়, ভাসুর ঝি। ওকে তো আমি কিছু ওকে তো আমি কিচ্ছু বকবো না, আমার কথা সারিয়ে দিয়েছি। ছোটদি ভাই এক্ষুনি আমার কুচিটা ঠিক করে ধরে দেবে, ফার্স্ট ক্লাস করে, তারপর আমরা ফার্স্ট, তুমি লাস্ট। তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি ওর একটু কুচি ধরাতে হেল্প করো না। আমি বলবো না গয়নাগুলো বার করে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। ছোটদি ভাই আর আমি যে কোনো একজন কুচি ধরে দিলেই হলো। দে দে। ও দিদি ভাই দেখো না, আচ্ছা আমার মনে তো নেই। তুমি প্রেগনেন্ট? তুমি প্রেগনেন্ট? হ্যাঁ আমি প্রেগনেন্ট ললিতা। এত বড় কথাটা তুমি আমার থেকে লুকিয়েছো। আমাকে একটু হিংসুটে টাইপের লাগে, তাই না? আমরাও সেদিন খুব খুশি হয়েছিলাম। আমার সাথে যেটা হয়েছে সেটা আমার ডেস্টিনি। কিন্তু তুই মা হতে চেয়েছিলি ললিতা, তোর স্বপ্ন ছিল তোর একটা বেবি হবে, আর মাঝখান থেকে আমি। তুমি মা হতে চলেছো। আমার কেন জানি না মনে হয়, জানিস তো, আমি বোধহয় তোকে বিট্রে করলাম। তোর ভাগের খুশিটা আমি নিয়ে নিলাম, আমি সব কিছু নিয়ে নিলাম। না ওই ছোটদি ভাই, তুমি না সত্যি বড্ড বোকা। আমি এখনো ভাবলে কিছুতেই বিশ্বাস করতে পারি না। তুমি কি না আমার জন্য তোমার লাইফের সবচেয়ে সুন্দর মুহূর্তটা স্যাক্রিফাইস করেছো। বোকার মতো কথা বলিস না ছোটদি ভাই, বোকামিটা তুমি করেছো। তুমি কি না, তুমি জানবার পরে যে তুমি প্রেগনেন্ট, তুমি সেটা ছোটদাকে বলোইনি আমার জন্য। ওরে বাবা রে বাবা, এই নাক মলছি আর এই কান মলছি। অফ, এই মেয়ের সঙ্গে আমি আর কোনো দিনও শপিং এ যাবো না। ওরে বাবা, আরে হয়েছেটা কি দিদি ভাই? খসে গেল রে, একদম খসে গেল। ও পছন্দ হয়ে গেছে, তবু এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে দোকানে যাচ্ছে। ধর ভালো লাগে না। আরে বাবা, সেটাই তো শপিং এর মজা। কি গো? হ্যাঁ, ঘুরে ঘুরে তো শপিংটা করতে হয়। এইটা কে বোঝাবে বড় বৌদিকে? উনি তো লেডি আলেকজান্ডার। যাবো, দেখবো, কিনবো। সো বোরিং। আচ্ছা ঠিক আছে, এবার ঝগড়া না করে দেখাবি কি কিনবি? না 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 না, না না দেখা দেখি হবে না। না দেখা দেখি হবে না, কাল দেখবি সারপ্রাইজ। এই ললিতা, একটু চা খাও না বাবা। এক্ষুনি এনে দিচ্ছি, এক্ষুনি। ও ও বৌদি বৌদি, শোনো না, বলছি কালকে আমি শাড়ি পরবো, তুমি মার কাবার থেকে শাড়ি সিলেক্ট করে রাখবে আমার জন্য। নিশ্চয়ই বার করে দেবো। এই শিকা, বলছি কি রঙের শাড়ি পরবি সেটা তো বল, কি বার করবো? এবার কোন রঙের ব্লাউজ আছে সেটা দেখতে হবে তো। আচ্ছা তুমি সিলেক্ট করে রাখো না, আমি সেটাই পরবো। আচ্ছা বাবা, আমি না, আচ্ছা আমিও তো শাড়ি পরব, কি রে, তাই না?